দিল্লির আন্দোলনে পাকিস্তানের ইন্ধন, পাকিস্তানি যোগ। কেন্দ্রীয় সরকারের হাতে এমনই প্রমাণ এসেছে বলে খবর সূত্রের অভিযোগ। পাকিস্তানের বহু সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে দিল্লির আন্দোলনের প্রচার করা হচ্ছে, ফেক ন্যারেটিভ সেখানে দেওয়া হচ্ছে, উস্কানিও ছড়ানো হচ্ছে গুজব। সূত্রের দাবি, সরকারের নজরে 400রও বেশি এক্স হ্যান্ডেল এসেছে যেসব অ্যাকাউন্ট থেকে আন্দোলনে উস্কানি দেওয়া হচ্ছে। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে নেতিবাচক প্রচারও চালানো হচ্ছে ওই সব অ্যাকাউন্ট থেকে। সেই অ্যাকাউন্টগুলি দ্রুত বন্ধ করার ক্ষেত্রে পদক্ষেপ করতে চলেছে সরকার। দিল্লি পুলিশের তরফে কি বলা হচ্ছে এই বিষয়ে, দিল্লি পুলিশের ডিসিপির বক্তব্য শুনুন। हमने नोटिस किया है कि सोशल मीडिया में कुछ मिस इन्फॉर्मेशन फैलाने की कोशिश की जा रही है। अभी तक 400 से ज्यादा पाकिस्तानी सोशल मीडिया हैंडल्स आइडेंटिफाई किए जा चुके हैं जो इस सिचुएशन का फायदा उठाते हुए फेक कंटेंट और र्यूमर स्प्रेड कर रहे हैं। उनको ब्लॉक कराया जा रहा है। ये वही सोशल मीडिया हैंडल्स हैं जो ऑपरेशन सिंदूर के दौरान भी एक्टिव थे। उनका सिर्फ एक ही मकसद है, लोगों को भड़काना और स्पेशली स्टूडेंट्स का ध्यान भटकाना। मेरी आपसे अपील है कि बच्चों की सेफ्टी के लिए किसी भी फेक पोस्ट, एडिटेड वीडियोस या एनोनिमस हैंडल से किया हुआ कोई भी पोस्ट के भड़कावे में ना आए। किसी भी पोस्ट को शेयर करने से पहले फैक्ट चेक करो, र्यूमर्स को स्प्रेड मत करो और किसी भी एंटी सोशल एलिमेंट्स को अपने इमोशंस का कंट्रोल मत लेने दो। याद रखो कि पीसफुल प्रोटेस्ट करना आपका अधिकार है और दिल्ली पुलिस इस अधिकार का रिस्पेक्ट करती है। আপনারা দিল্লি পুলিশের বক্তব্য শুনছিলেন। রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রাজীব, শান্তিপূর্ণ আন্দোলন চলতেই পারে, কিন্তু দিল্লি পুলিশের যে বক্তব্য তাতে পাকিস্তান থেকে সরাসরি ইন্ধন, পাকিস্তানের একাধিক সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, সেগুলো থেকে ফেক ন্যারেটিভ, গুজব ছড়ানো হচ্ছে এই দিল্লির আন্দোলন নিয়ে। দেখো, এরকমই একটি অভিযোগ পাওয়া যাচ্ছে এবং বিশেষত দিল্লি পুলিশের তরফ থেকে যে বিবৃতি এসেছে, যেখানে সুমিত ঝা, তিনি ডিসিপি দিল্লি পুলিশের, তিনি বলছেন যে পাকিস্তানের একাধিক সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে এখানে অর্থাৎ দিল্লিতে যন্তর মন্তরে যে ঘটনা ঘটছে তা নিয়ে গুজব ছড়ানো হচ্ছে, মূলত উস্কে দেওয়ার জন্য গুজব ছড়ানো হচ্ছে এবং এই উস্কানির ফলে ভারতকে অস্থির করার চেষ্টা চলছে। বলা হচ্ছে পুলিশের তরফ থেকে যে অপারেশন সিঁদুরের সময়ও এই সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলো অ্যাক্টিভ ছিল, এখনো আবারই অ্যাক্টিভ হয়েছে। ভারতের অভ্যন্তরে যখন কোনো দাবি নিয়ে কোনো সরকারের কাছে পড়ুয়ারা তারা আন্দোলন করছেন, তখন এই দাবিকে সামনে রেখে পাকিস্তান তার ফায়দা তুলতে চাইছে। পাকিস্তানের পক্ষ থেকে বিভিন্ন রকম গুজব ছড়িয়ে এবং পাশাপাশি উস্কানি দেওয়ার চেষ্টা চলছে। তা নিয়ে ছাত্রছাত্রীদের, আন্দোলনকারীদের সচেতন থাকার, সজাগ থাকার আহ্বান জানিয়েছে দিল্লি পুলিশ। বলা হচ্ছে দিল্লি পুলিশ আন্দোলন করার অধিকারকে সম্মান করে, কিন্তু তার পাশাপাশি এই গুজব থেকে বিরত যাতে থাকে তারা আর্জি জানানো হয়েছে দিল্লি পুলিশের তরফ থেকে। রাজীব, ধন্যবাদ। আর এ নিয়েই রাজনৈতিক মহলের কি প্রতিক্রিয়া শোনাবো আপনাদের। জেপি নাড্ডা গিয়ে সেই চাইনিজ এজেন্টকে নিজে হাতে করে খাইয়ে তার অনশন ভাঙছেন, তারপর থেকে সোনাম ওয়াংচুক আবার দেশপ্রেমিক হয়ে গেলেন। যাদেরকে নিয়ে বলা হচ্ছে পাকিস্তানি যোগ আছে, কালকে যদি তারা আবার বিজেপির হাত থেকে একটা নকুলদানা খেয়ে নেয়, তখন তারা আবার মহান দেশপ্রেমিক হয়ে যাবে। আমার মনে হয় যে দিল্লি পুলিশের এই ভাড়ামোটা এবার বন্ধ করা উচিত। এমনকি এও খবরও করা হলো ভারতের একটা গতি মিডিয়া থেকে নাকি বাংলাদেশের জামাতি ইসলামী নাকি এই আন্দোলনকে সংহতি জানিয়েছে। পরে দেখা গেল তাদের দেখানো সেই চিঠিটা, তাদের দেখানো সেই ছবিটা এআই জেনারেটেড ইমেজ। তাহলে দিল্লি পুলিশের ক্ষমতা থাকলে ভারতে বসে যারা এটা করছেন তাদেরকে গ্রেপ্তার করে দেখাতে হবে। অনুরোধ করবো, পেপার লিকের পেছনে কারা আছে তাদেরকে গ্রেপ্তার করুন, তাহলেই দেখবেন আন্দোলন বন্ধ হয়ে যাবে। এর পেছনে পাকিস্তান আছে, ওর পেছনে কাজাকিস্তান আছে। এই সমস্ত ভাড়ামুখ দেখতে দেখতে দেশবাসী ক্লান্ত, এখন এগুলো পরিহাসে পরিণত হয়েছে। ভারতবর্ষের মানুষের কাছে সরকারকে জবাব দিতে হবে কেন এত কিছুর পরেও এই সরকার শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করাতে পারলেন না। আজ যখন সারা ভারতবর্ষের ছাত্র সমাজ, যুব সমাজ আন্দোলনের মাধ্যমে সেই শিক্ষা ব্যবস্থাকে আরো বেশি সংস্কার করতে চাইছে, তখন এই আন্দোলনের অভিমুখটাকে ঘুরিয়ে দেওয়ার জন্য, এই আন্দোলনকারীদের ভাবমূর্তিকে কালিমালিপ্ত করার জন্য আমাদের দেশের ছেলেদের, আমাদের ঘরের ছাত্রছাত্রীদের, আমাদের ঘরের যুবদের তারা পাকিস্তানের সমর্থক বানানোর চেষ্টা করবে। এটাই এই সরকারের স্টাইল। সরকার যখন পারে না তখন তাকে একটা বদনাম দেওয়ার চেষ্টা করে, যাতে মানুষের মধ্যে যারা আন্দোলনকারী তাদের সম্পর্কে ভুল ধারণা হয়।
ভারতবর্ষের বেশিরভাগ টাইমটা আজ অব্দি এই 80 বছরের ভারতবর্ষের প্রায় অধিকাংশের বেশি সময়টা যারা রাজত্ব করেছে তার নাম হচ্ছে জাতীয় কংগ্রেস। তাদের আমলে কতগুলো প্রশ্নপত্র ফাঁস হয়েছিল আর কত প্রশ্নপত্র তাদের পরিচালিত রাজ্যে ফাঁস হয়েছিল তার একটা তথ্য কি উনি দিতে পারেন? যদি প্রশ্নপত্র নিয়ে আর পরীক্ষা শিক্ষা ব্যবস্থা নিয়ে যদি আন্দোলন হয় তাহলে সেখানে আপনার হিন্দু বিরোধী, রাম বিরোধী, রাষ্ট্র বিরোধী স্লোগান উঠছে কেন? এখানে মোদিজিকে গুলি করে দাও, মোদিজিকে মেরে ফেলো, এই ধরনের স্লোগান উঠবে কেন? মোদিজির বাড়ি অভিযানের ডাক দিচ্ছেন, বিজেপি যদি এখন অজিত চৌধুরীর বাড়ি অভিযানের ডাক দেয় ভালো লাগবে? বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।